সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং দুটি নমুনা প্রশ্নপত্রের সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের তোমাদের বাংলা বিষয়ের সিলেবাসের মধ্যে কোন কোন বিষয়গুলো রয়েছে এবং নাম্বার বিভাজনটি কীরকম আর দুটি নমুনা প্রশ্নপত্রের সেট আমরা সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওতে দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে একটি লাইক করবে আর ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। এবং গুগল প্লে স্টোর থেকে আমাদের সহজ লেসন অ্যাপটিকে তোমরা ফোনে ইনস্টল করে রাখবে। সেখানে কিন্তু তোমরা সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস, ডিভিশন এই সমস্ত কিছুর যে ভিডিএফ এবং পিডিএফ ফাইলগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, তো অ্যাপটিকে তোমরা অবশ্যই কিন্তু ফোনে ইনস্টল করে রাখবে। তো চলো এখন আমরা সিলেবাস, নাম্বার বিভাজন এবং এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। তো প্রথমে দেখো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসের মধ্যে কোন কোন গল্প এবং কবিতাগুলো রয়েছে। সাহিত্য মেলা বই থেকে তোমাদের বোঝাপড়া, অদ্ভুত আতিথেয়তা। ওকে, এরপর হচ্ছে চন্দ্রগুপ্ত, বনভোজনের ব্যাপার, সবুজ জামা, চিঠি, পরবাসী, পথ চলতি, একটি চড়ুই পাখি। ঠিক আছে, তো এই সমস্ত গল্প এবং কবিতাগুলো তোমাদের রয়েছে। ওকে, প্রথম ইউনিট টেস্টের মধ্যে এগুলো ভালোভাবে পড়বে। এরপর তোমাদের রয়েছে পথের পাঁচালী যে সহায়ক পাঠ, সেখানে প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ পর্যন্ত কিন্তু প্রথম ইউনিট টেস্টের মধ্যে রয়েছে। নেক্সট হচ্ছে তোমাদের ভাষা চর্চা বা ব্যাকরণ বই রয়েছে, সেখানে দল, ধ্বনি পরিবর্তন আর হচ্ছে প্রবচন। ঠিক আছে, প্রবাদ প্রবচন। তো এই সমস্তগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে রয়েছে, এগুলো তোমরা ভালোভাবে পড়বে। ওকে, তো চলো আমরা এখন তোমাদের নাম্বার বিভাজনটি দেখে নিই। তো ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা তোমাদের সাধারণত 15 নম্বরে নেওয়া হয়ে থাকে, সেখানে 30 মিনিট তোমার সময় দেওয়া থাকবে। ওকে, এবং এখানে দেখো কী ধরনের প্রশ্ন দেওয়া থাকবে। তোমাদের যে গদ্য থেকে একটি এমসিকিউ প্রশ্ন লিখতে হবে, দুটি করে দেওয়া থাকবে, একটি করে লিখতে হবে এমসিকিউ প্রশ্ন, যেগুলো হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করে লিখতে হয়, আর একটা লিখতে হবে এসএকিউ প্রশ্ন, যেগুলোর এক কথায় উত্তর লিখতে হয়, দুটি করে দেওয়া থাকবে, একটি করে লিখতে হবে। ঠিক আছে, আর একটা 2 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, এখানেও কিন্তু দুটি দেওয়া থাকবে, একটা লিখতে হবে। এরপর কবিতা থেকেও সেম, একটি এমসিকিউ, একটি এসিকিউ আর একটি হচ্ছে 2 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে। টোটাল 4 নম্বর করে দেওয়া থাকবে গল্প আর হচ্ছে কবিতা থেকে। এরপর ব্যাকরণ থেকে তোমাদের থাকবে 2টি এমসিকিউ আর 3টি এসিকিউ। ঠিক আছে, এগুলো হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন, টোটাল 5 নম্বর থাকবে ব্যাকরণ থেকে 1 নম্বর মানের প্রশ্ন। আর সহায়ক পাঠ থেকে তোমাদের 2টি এসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে 1 নম্বর মানের, 2 ঠিক আছে, দুটির জন্য 2 নম্বর দেওয়া থাকবে, টোটাল 2 নম্বর। তো এই হচ্ছে তোমাদের টোটাল 15 নম্বরের তোমাদের প্রশ্ন করা হবে ফার্স্ট ইউনিট টেস্টে। সেখানে তোমাদের 2 নম্বর মানে প্রশ্ন লিখতে হবে 2টি, 2 2 4 নম্বর, এবং 1 নম্বর মানে যে এসিকিউ প্রশ্ন সেগুলো 7টি লিখতে হবে, আর 4টি হচ্ছে এমসিকিউ প্রশ্নের উত্তর লিখতে হবে। ঠিক আছে, এইভাবে তোমাদের প্রশ্ন কিন্তু করা হবে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। তো চলো এখন আমরা এই প্রশ্নপত্রগুলি দেখে নিই কী ধরনের প্রশ্নপত্র তোমাদের দেওয়া হয়। এবং ঠিক আছে, তো প্রথমে আমরা সেট 1 এর প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখব। 1 নম্বর প্রশ্ন দেখো কী দেওয়া আছে, নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও, যে কোনো একটি লিখতে হবে। ঠিক আছে, এগুলো তোমাদের প্রথমে গল্প থেকে দেওয়া আছে 1 × 1 = 1। প্রথমে কি দেওয়া আছে, 1 নম্বর দাগে টেনিদাকে বাদ দিয়ে মোট চাঁদা উঠেছিল 6 আনা, 10 আনা, 10 টাকা 6 আনা না 10 টাকা, আর দেওয়া আছে 10 টাকা 4 আনা। তো এখানে 4টি অপশান দেওয়া আছে। তো টেনিদাকে বাদ দিয়ে চাঁদা উঠেছিল কত না 10 টাকা, অপশান গয়েরটা সঠিক উত্তর এখানে হবে। এরপর ধরো কী রয়েছে, 1 2 নম্বর দাগে চন্দ্রগুপ্তকে নির্বাচিত করেছিলেন সেকেন্দার, মহাপদ্ম, নন্দ আর সেলুকাস। ঠিক আছে, তো সঠিক উত্তরটি এখানে অপশান গ হবে, অর্থাৎ নন্দ। নেক্সট কী দেওয়া আছে, 2 নম্বর দাগে খুব সংক্ষেপে নিচের একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও প্রশ্নের মান 1 × 1। ঠিক আছে, অর্থাৎ প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর। 2 এর 1 দেওয়া আছে আমাদের জাতীয় ধর্ম এই আরব সেনাপতি কোন জাতীয় ধর্মের কথা বলতে চেয়েছেন। তোমরা কি লিখবো এখানে, আরবদের জাতীয় ধর্ম হলো আতিথেয়তা, অর্থাৎ তারা কখনোই অতিথির অনিষ্ট চিন্তা করে না। ঠিক আছে, এটাই হচ্ছে আরবদের জাতীয় ধর্ম। নেক্সট কী দেওয়া আছে, চন্দ্রগুপ্ত নাট্যাংশটির ঘটনাস্থল কোথায়। ঠিক আছে, তোমরা এখানে উত্তর লিখবো সিন্ধু নদতট। ওকে, অর্থাৎ সিন্ধু নদীর তীরে। এর পরের প্রশ্ন দেখো 3 নম্বর দেখে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো, 2 × 1 = 2। এখানে হচ্ছে প্রশ্নের মান 2 নম্বর। ঠিক আছে, 2টি প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের এখানে গল্প থেকে। প্রথমে দেওয়া আছে স্টেশনে পৌঁছে দেখলুম, কোন স্টেশনের কথা বলা হয়েছে, লেখক স্টেশনে পৌঁছে কি দেখলেন। তো এখানে আমরা উত্তর লিখব পথ চলতি পাঠ্যাংশের লেখক আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় কলকাতার ট্রেন ধরার জন্য গয়া স্টেশনে পৌঁছান। অর্থাৎ এখানে কোন স্টেশনের কথা বলা হয়েছে না গয়া স্টেশনের কথা বলা হয়েছে। এরপর লেখক স্টেশনে পৌঁছে কি দেখলেন না দেরাদুন এক্সপ্রেস সময় মতো পৌঁছালেও সেখানে তাতে অসম্ভব ভিড় ছিল। মধ্যম শ্রেণীর কামরায় ওঠা তার পক্ষে দুঃসাধ্য ছিল। দ্বিতীয় শ্রেণীর কামরায় যাত্রীরা মেঝেতে বিছানা পেতে শুয়ে বসে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু তৃতীয় শ্রেণীর একটি কামরায় একেবারেই ভিড় ছিল না, কয়েকজন কাবুলিওয়ালা কামরাটির দখল নিয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো 3 এর 2 নম্বর দাগে আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি, কে কিসের প্রতিশোধ নিতে বেরিয়েছে, প্রশ্নের মান 1 + 1।
তোমরা লিখবো এখানে চন্দ্রগুপ্ত সেকেন্দার শাহকে বলেন যে তিনি মগধের রাজপুত্র, ঠিক আছে, তার সৎ ভাই নন্দ সিংহাসন অধিকার করে তাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। সেই প্রতিশোধ নেওয়ার জন্য তিনি দিগ্বিজয়ী বীর সেকেন্দার শাহর রণকৌশল শিখতে সেনাপতি সেলুকাসের কাছে আসেন। ওকে, তো এখানে কে প্রতিশোধ নিতে বেরিয়েছে? না চন্দ্রগুপ্ত। ঠিক আছে, কিসের প্রতিশোধ? না তার যে ভাই, সৎ ভাই নন্দ তাকে সিংহাসন থেকে তাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, তার জন্য তার প্রতিশোধ নেওয়ার জন্য সে সেলুকাসের কাছে রণকৌশল শিখছিল। তো নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, 4 নম্বর দেখে নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও, যে কোনো একটি। 1 × 1 = 1। এবার তোমাদের এগুলো হচ্ছে কবিতা থেকে দেওয়া আছে। কবিতা থেকে প্রথম কি প্রশ্ন দেওয়া আছে দেখো, সবুজ জামা পরলে তোতাই এর ডালে এসে বসবে প্রজাপতি, ফড়িং, মৌমাছি না বোলতান? তো সবুজ জামা পরলে তোতাইয়ের ডালে এসে বসবে প্রজাপতি। অপশন কয়েকটা। নেক্সট হচ্ছে উঠলো কেঁপে আর্তরব করে ওঠে বন্দর, পাহাড়, পাঁজর না ঝঞ্ঝা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাঁজর হবে। নেক্সট হচ্ছে 5 নম্বর দেখে সংক্ষেপে নিচের একটি প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, প্রশ্নের মান 1 নম্বর। প্রথমে দেওয়া আছে 5-এর 1-এ চিতা চলে গেল, চিতা কিভাবে চলে গেল? উত্তর কি লিখবো? না চিতা বন্য প্রাণের কথাকলির বেগ তুলে ক্ষুব্ধ হিংস্র ছন্দে চলে গেল। নেক্সট প্রশ্ন হচ্ছে 5-এর 2 নম্বর, সবুজ জামা আসলে কি? তো সবুজ জামা হচ্ছে আসলে সবুজ পাতার সমন্বয় বা সবুজ পাতার সমাহার। এরপরের প্রশ্ন দেখো কি দেওয়া আছে 6 নম্বর দেখে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর। 1 নম্বর দেখে দেওয়া আছে মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। মানধাতারি আমল বলতে কি বোঝো? তখন থেকে কি চলে আসছে? আমরা এখানে লিখছি মানধাতারি আমল বলতে বোঝায় বহুদিন ধরে চলে আসছে এমন। ওকে, অর্থাৎ অনেক দিন ধরে চলে আসছে এরকম কথা, এরকম বোঝাতেই মানধাতারি আমল বলা হয়েছে। এরপর হচ্ছে কি না তখন থেকে কি চলে আসছে? তো কবি বলেছেন ভালো অথবা মন্দ যাই হোক না কেন সত্যকে যেন আমরা সহজভাবে গ্রহণ করি। কেউ আমাদের ভালোবাসে, আবার কেউ ভালোবাসে না। কেউ ধার দেনায় বিক্রি হয়ে গেছে, অথচ এমন মানুষও আছে যে সিকি পয়সাও ধার করে না। এরকম বিপরীততম ঘটনা বহুদিন ধরে চলে আসছে। এই প্রসঙ্গেই কবি মানধাতার আমল কথার উল্লেখ করেছেন। ওকে, অর্থাৎ তখন থেকে কি চলে আসছে? না কেউ ভালো কেউ মন্দ, ঠিক আছে, কেউ ধার করে না, কেউ অনেক ধার করেছে, এরকম যে ব্যাপারগুলো এই মানধাতার আমল থেকে চলে আসছে, এটাই কবি এখানে বোঝাতে চেয়েছেন। নেক্সট হচ্ছে 2 নম্বর, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। উদ্ধৃতিটির নিহিতার্থ স্পষ্ট করো। তোমরা এখানে উত্তর লিখবো সুখ বস্তুর মধ্যে থাকে না, থাকে উপলব্ধির মধ্যে। কিন্তু পার্থিব বস্তু না পাওয়ার বেদনা আমাদের মন খারাপ করে দেয়। তাই দরকার সামর্থ্যের সঙ্গে চাহিদার সামঞ্জস্য বিধান, তাহলে জীবনে সহজেই সুখী হওয়া যায়। ওকে, অর্থাৎ আমাদের যেটুকু আছে সেটুকু নিয়ে যদি আমরা খুশি থাকি তাহলেই আমরা জীবনে সুখী হতে পারবো। ওকে, পরের প্রশ্ন দেখো 7 নম্বর দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান 1 নম্বর করে। এখানে 7-এর 1-এ দেওয়া আছে নবীন পালিত মাঠে বেড়াতে বেড়াতে কি কি বিষয়ে গল্প করেছিলেন। ওকে, তো এগুলো হচ্ছে তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে পথের পাঁচালী, সেখান থেকে দেওয়া হয়েছে। তো আমরা উত্তর লিখবো নবীন পালিত মাঠে বেড়াতে বেড়াতে বলেছিলেন একবার এই মাঠে উত্তর অংশে জমিতে শাক আলুর চাষ করে কেমন লাভ হয়েছিল সেই গল্প করেছিলেন। এরপরের প্রশ্ন 7-এর 2 নম্বর, অপুর টিনের বাক্সে থাকা 2টি সম্পত্তির উল্লেখ করো। তো আমরা এখানে লিখছি টিনের ভেপু বাসি এবং একটা 2 পয়সা দামের পিস্তল। এগুলো হচ্ছে অপুর বাক্সের মধ্যে থাকা কিছু জিনিস আর কি। এরপর অপুর বাবা, মা ও দিদির নাম লেখো। তো অপুর বাবার নাম হচ্ছে হরিহর, মায়ের নাম সর্বজয়া এবং দিদির নাম হচ্ছে দুর্গা। নেক্সট প্রশ্ন দেখো 8 নম্বর দাগে নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও, যে কোনো একটি লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে এখানে 2 নম্বর। ঠিক আছে, তো প্রথমে 8-এর 1-এ দেওয়া হচ্ছে চন্দ্রবন্দনা শব্দে দলের সংখ্যা। এখানে প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। ঠিক আছে, 2টি লিখতে হবে, 2 নম্বর। তো চন্দ্রবন্দনা শব্দে দলের সংখ্যা 5টি, 4টি, 3টি না 2টি? এগুলো হচ্ছে তোমাদের ব্যাকরণ থেকে দেওয়া হয়েছে। তো চন্দ্রবন্দনা এখানে কটি দল আছে? 5টি দল আছে। ঠিক আছে, চন্দ্রবন্দনা, ঠিক আছে, 5টি দল রয়েছে। এরপর হচ্ছে 8-এর 2 নম্বর, ইঞ্চ থেকে ইঞ্চি। এখানে ঘটেছে মধ্য সরলোপ, স্বরসঙ্গতি, অন্তঃসরলোপ না অন্তঃস্বরাগম? তো এখানে কি ঘটেছে? ইঞ্চ থেকে ইঞ্চি অর্থাৎ অন্তঃস্বরাগম, শেষে স্বরের আগমন হয়েছে। ঠিক আছে, হ্রস্বই কাটা কিন্তু শেষে চলে এসেছে, ইঞ্চ ই। ঠিক আছে, তার জন্য এটা হচ্ছে অন্তঃস্বরাগম, শেষে স্বরের আগমন হয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি রয়েছে 9 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 1 × 3 = 3। এখানে 9-এর 1-এ দেওয়া আছে দল বিশ্লেষণের
রুদ্ধ মূল ও মুক্ত দলের সংখ্যা নির্ণয় করো, নবেন্দু আর হচ্ছে আশ্চর্য। তো এই দুটোকে আমাদের কি করতে হবে, দল বিশ্লেষণ করে কোনটা কটি মুক্ত দল আছে আর কটি রুদ্ধ দল আছে সেগুলো লিখতে হবে। তো নবেন্দু এটাকে যদি আমরা দল বিশ্লেষণ করি কি হবে, নবেন্দু, ঠিক আছে। তিনটি দল আছে, তো এখানে দুটি হচ্ছে মুক্ত দল আছে, যেগুলো যে দলের শেষে আমাদের স্বরধ্বনি থাকে সেটা হচ্ছে মুক্ত দল, আর যার শেষে স্বরধ্বনি থাকে না অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি থাকে সেটা হচ্ছে রুদ্ধ দল। যেমন এখানে ন আর দু এদের শেষে কিন্তু স্বরধ্বনি যুক্ত আছে, তার জন্য এরা হচ্ছে মুক্ত দল। আর বেন এর শেষে কোনো স্বরধ্বনি নেই অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি আছে, যার জন্য এটা হচ্ছে রুদ্ধ দল। তো এখানে দুটি আছে মুক্ত দল, একটি আছে রুদ্ধ দল। এরপর হচ্ছে আশ্চর্য, এটা কি হবে, আশ্চর্য, এখানে দুটি আছে রুদ্ধ দল, ঠিক আছে। আস আর চর এই দুটি হচ্ছে রুদ্ধ দল আর জ হচ্ছে মুক্ত দল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, 9-এর 2 নম্বর দাগে দল বিশ্লেষণ করো সর্বাধিক। সর্বাধিক এটাকে দল বিশ্লেষণ করতে হবে কি হবে, সর্বাধিক, ঠিক আছে। এভাবে করে দল বিশ্লেষণ করে লিখতে হবে। নেক্সট 9-এর 3 নম্বর দাগে ধ্বনি লোপ কাকে বলে, উদাহরণ দাও। তো এখানে আমরা লিখব উত্তর, উচ্চারণের সুবিধার্থে শব্দস্থিত স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির লোপ পাওয়ার প্রক্রিয়াকে ধ্বনি লোপ বলে। যেমন হচ্ছে গামোছা থেকে গামছা, এখানে মাঝখানে ধ্বনিটা লোপ পেয়েছে, এগুলো হচ্ছে ধ্বনি লোপ, ঠিক আছে। তো চলো আমরা নেক্সট দেখব সেট 2 এর প্রশ্ন এবং এর উত্তরগুলো। তো এখানে দেখো প্রথম কি রয়েছে, 1 নম্বর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো একটি লিখতে হবে, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 1 নম্বর দাগে দেওয়া আছে, রজনীর শেষে আরব সেনাপতির লোক তাহার নাম ডাকিল, নিদ্রা ভঙ্গ করাইল, শয্যা তুলিল না দ্বারে করাঘাত করিল। তো এখানে সঠিক উত্তর কি হবে, রজনীর শেষে আরব সেনাপতির লোক তাহার নিদ্রা ভঙ্গ করাইল। 2 নম্বর হচ্ছে গ্রিক সম্রাটের সামনে গ্রিক সেনাপতির কি শোভা পায় না। এখানে অপশান দেওয়া আছে, তরবারি ধারণ করা, উঁচু গলায় কথা বলা, চক্ষু রক্তবর্ণ করা, ঘোড়ায় চড়া। তো সঠিক উত্তর হচ্ছে এখানে চক্ষু রক্তবর্ণ করা, এটা শোভা পায় না। নেক্সট দেখো 2 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 1 নম্বর করে। এখানে দেওয়া আছে, মাইকেল মধুসূদন দত্ত 3টি চিঠি কাকে কাকে লিখেছিলেন। তো মাইকেল মধুসূদন দত্ত প্রথম চিঠি লিখেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, দ্বিতীয় চিঠিটি লিখেছিলেন গৌরদাস বসাককে এবং তৃতীয় চিঠিটি লিখেছিলেন রাজনারায়ণ বসুকে। ওকে, পরবর্তী প্রশ্ন, আরবদের জাতীয় ধর্ম কি। তো আরবদের জাতীয় ধর্ম হচ্ছে আতিথেয়তা। পরের প্রশ্নগুলো দেখে নাও। 3 নম্বর দেখে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 2 নম্বর, ঠিক আছে। এখানে প্রথমে বলা হয়েছে 3-এর আগে, তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা। প্রাণ রক্ষার কোন উপায় বক্তা এখানে এক্ষেত্রে বলেছেন। এক্ষেত্রে আমরা উত্তর লিখব, সূর্যোদয়ের পূর্বে যদি মুরো সেনাপতি ঘোড়া দ্রুত বেগে ছুটিয়ে আরব শিবির ছেড়ে নিজেদের নিজ পক্ষের শিবিরে পৌঁছাতে পারে তাহলে উভয়েরই প্রাণ রক্ষার সম্ভাবনার কথা বক্তা বলেছেন। পরের প্রশ্ন হচ্ছে, জগতে একটা কীর্তি রেখে যেতে চায় বক্তাকে, তিনি কিভাবে এই কীর্তি রেখে যেতে চান। উত্তর লিখবো আমরা, বক্তা হলেন সেকেন্দার শাহ, ঠিক আছে। এখানে সেকেন্দার শাহর কথা বলা হয়েছে এবং তিনি কিভাবে কীর্তি রেখে যেতে চান না, তিনি শৌখিন দিগ্বিজয়ের মাধ্যমে জগতে একটা কীর্তি রেখে যেতে চান। প্রশ্ন দেখো কি রয়েছে, 4 নম্বর দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো একটি লিখতে হবে, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর। প্রথমে এখানে রয়েছে 1 নম্বর দেখে, কতকটা এ ভবের ধারা গতিক নিয়ম না গতিবিধি। তো কতকটা এ ভবের গতিক, এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে 4-2 নম্বর, তোতায় স্কুলে যাবে না কেন, সবুজ জামা পরে এক পায়ে দাঁড়িয়ে থাকবে বলে, রোদে দাঁড়িয়ে থাকবে বলে, পড়া হয়নি বলে, সারাদিন খেলবে বলে। উত্তর হবে সবুজ জামা পরে এক পায়ে দাঁড়িয়ে থাকবে বলে। পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর দাগে, নিচের যে কোনো একটি প্রশ্নের অতি সংক্ষেপে উত্তর দান, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর। প্রথমে দেওয়া আছে, সেইটে সবার চেয়ে শ্রেয়, কোনটি সবার চেয়ে শ্রেয়। উত্তর লিখব, ভেসে থাকতে পারা সবার চেয়ে শ্রেয়। এরপর হচ্ছে, আমাকেই দেবেন বিধাতা, বিধাতা কাকে কি দেবেন। উত্তর হবে কি, কথকের ঘর, দরজা, জানলা, টেবিলের ফুলদানি, বই খাতা, অর্থাৎ ঘরের সব কিছুই চড়ুই পাখিটিকে বিধাতা দেবেন, ঠিক আছে। এরপরের প্রশ্ন 6 নম্বর দেখে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো, প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর। প্রথমে দেওয়া আছে, তোতায় সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে। তো তোতায় সবুজ জামা পরলে তার গায়ে প্রজাপতি এসে বসবে ও তার কোলের কাছে লাল নীল ফুল ঝরে পড়বে একটা দুটো করে। নেক্সট হচ্ছে 6-2 নম্বর, ময়ূর মরেছে পণ্যের এই অংশের অন্তর্নিহিত অর্থ কি। তো এখানে আমরা উত্তর লিখব, মানুষ সৌন্দর্যের পূজারী, অর্থাৎ এই মানুষের লোভ অন্তহীন। আবার এই মানুষের লোভ অন্তহীন, মানুষের লোভের পরিণতিতে অপরূপ
সুন্দর ময়ূরকে হত্যা করা হয়, তার মাংস আর পালকের জন্য পণ্য হিসেবে তাকে শিকার করা হয়। ঠিক আছে, এটাই হচ্ছে ময়ূর মরেছে পণ্যে। ঠিক আছে, এটাই হচ্ছে এর অর্থ। পরের প্রশ্ন দেখো কি রয়েছে 7 নম্বর দাগে, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 7-এর 1-এ দেওয়া আছে আহারাদির পর কখনো কখনো অপর মা কি করতেন। তো আহারাদির পর অপর মা কখনো কখনো কাশিদাসীর মহাভারত পড়তেন। নেক্সট হচ্ছে নিশ্চিন্দপুরের কয়েকজন লোক সরস্বতী পুজোর বিকেলে কোথায় গিয়েছিল। তো নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল তারা। ঠিক আছে, এরপর হচ্ছে হরিহর তার ছেলেকে নিয়ে কখন কোথায় গিয়েছিল। তো হরিহর তার ছেলেকে নিয়ে শিষ্য লক্ষণ মহাজনের বাড়ি গিয়েছিলেন। প্রশ্ন 8 নম্বর দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে প্রশ্নের মান 1 করে, 1 × 2 = 2। 8-এর 1-এ দেওয়া আছে কর্ম থেকে করম হলো আদি স্বরাগমের উদাহরণ, মধ্য স্বরাগমের উদাহরণ, অন্ত স্বরাগমের উদাহরণ না ব্যঞ্জন আগমের উদাহরণ। তো কর্ম থেকে করম এখানে কি হয়েছে, মাঝখানে স্বরের আগমন হয়েছে, অর্থাৎ এটা মধ্য স্বরাগমের উদাহরণ। ঠিক আছে, কর্ম থেকে ক র এখানে কিন্তু একটা অ স্বরধ্বনি এসেছে, তার জন্য এটা হচ্ছে মধ্য স্বরাগমের উদাহরণ। এরপর 8-এর 2 নম্বর হচ্ছে ব্যাকরণে দল শব্দটির অর্থ অক্ষর, পাপড়ি, জনতানা, বর্ণ সমষ্টি। তো ব্যাকরণে দল এটার অর্থ হচ্ছে অক্ষর। এর প্রশ্ন দেখো কি রয়েছে 9 নম্বর দাগে, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 1 × 3 = 3। এখানে রয়েছে 9-এর 1-এ প্রগত সমীভবনের একটি উদাহরণ দাও। তোমরা উত্তর লিখবো চন্দন থেকে চন্দন। নেক্সট হচ্ছে 9-এর 2 নম্বর পূর্ণ স্বর ও অর্ধ স্বর কি। তো পূর্ণ স্বর কি না কোনো দলে দুটি স্বরধ্বনির যোগ ঘটলে পূর্ণভাবে উচ্চারিত প্রথমটিকে পূর্ণ স্বর বলে, আর অর্ধ স্বর কি না পাশাপাশি অবস্থিত দুটি শব্দ মৌলিক স্বরধ্বনির দ্বিতীয়টি যদি স্পষ্টভাবে উচ্চারিত না হয় তবে তাকে অর্ধ স্বর বলে। নেক্সট 9-এর 3 নম্বর দেখে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, এই প্রবাদটিকে ব্যবহার করে একটি বাক্য রচনা করো। ঠিক আছে, তোমরা লিখবে এখানে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, মেঘ দেখলে ভয় পায়। এটার অর্থ কিনা পূর্ব অভিজ্ঞতার নিরিখে আশঙ্কা করা। ঠিক আছে, এবার এটা দিয়ে একটা বাক্য লিখতে হবে। তো আমরা লিখছি একবারে ব্যবসা করতে গিয়ে অনেক লোকসান হয়েছে, আর ব্যবসা করতে যাচ্ছি না, যেন ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। ঠিক আছে, এভাবে আমরা উত্তরটিকে লিখলাম। তো এই ছিল ক্লাস 8-এর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের সম্পূর্ণ সিলেবাস, নাম্বার বিভাজন এবং দুটি প্রশ্নপত্রের সেট আমরা সম্পূর্ণ উত্তর সহ এখানে আলোচনা করলাম। সমস্ত প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। ওকে, এবং গুগল প্লে স্টোর থেকে আমাদের সহজ লেসন অ্যাপটিকে তোমরা ফোনে ইনস্টল করে রাখবে। সেখানে তোমরা সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস প্রিভিশন এগুলো তোমরা পিডিএফ, ভিডিও সব কিছু তোমরা পেয়ে যাবে। ওকে, শুধু যদি তোমরা পিডিএফ পেতে যাও শুধু পিডিএফও কিন্তু সেখানে পাবে। ওকে, তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।